একটা সময় ছিল টেলিভিশনের পর্দায় একজন মানুষকে দেখে পুরো বাংলাদেশ আবেগে ভেসে যেত। তিনি বাস্তবের কেউ নন, তিনি ছিলেন একটি কাল্পনিক চরিত্র, বাকের ভাই। কিন্তু সেই চরিত্রের ফাঁসির রায় মেনে নিতে পারেনি মানুষ। ১৯৯৩ সালে হাজারো মানুষ রাস্তায় নেমেছিল, মিছিল হয়েছিল, প্রতিবাদ হয়েছিল। ইতিহাসে এমন ঘটনা খুব কমই দেখা যায় যেখানে একটি কাল্পনিক চরিত্রের জন্য বাস্তবের মানুষ এতটা আবেগ দেখিয়েছে। এটা শুধু একজন সাধারণ লেখকের গল্প বলার ক্ষমতাই ছিল না, এটা ছিল একজন অভিনেতার অভিনয়ের জাদু। আসাদুজ্জামান নূর এমনভাবে বাকের ভাইকে জীবন্ত করেছিলেন যে মানুষ চরিত্র আর বাস্তবের পার্থক্য ভুলে গেছিল। তারা একজন মানুষকে নয়, একটি অনুভূতিকে ভালোবেসেছিল। কিন্তু সময় বদলে গেছে। আজ সেই আসাদুজ্জামান নূর যখন বাস্তব জীবনের নানা বিতর্ক ও আইনি প্রক্রিয়ার কারণে দীর্ঘ সময় ধরে কারাগারে আছেন, তখন পুরো জাতি একসঙ্গে তার পাশে দাঁড়ায়নি। কেউ কেউ প্রতিবাদ করেছে, কেউ নীরব, আবার কেউ তার বর্তমানে পরিস্থিতিকে সমর্থন করেছে। অর্থাৎ আজ মানুষের অবস্থান নির্ধারণ করছে তার শিল্প নয়, তার রাজনৈতিক পরিচয়। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন। যখন তিনি শুধু একজন অভিনেতা ছিলেন, তখন সবাই তাকে ভালোবাসতেন। কিন্তু যখন তিনি রাজনৈতিক পরিচয়ের অংশ হয়ে গেলেন, তখন সেই ভালোবাসা বিভক্ত হয়ে গেল। একজন মানুষের শিল্প, অবদান কিংবা অর্জনের চেয়ে বড় হয়ে উঠল তিনি কোন পক্ষের। এটাই কি আমাদের সমাজের বাস্তবতা নয়? এই একই চিত্র আমরা বারবার দেখেছি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, যাকে একসময় প্রায় পুরো দেশ নিঃশর্তভাবে ভালোবাসত, রাজনীতিতে আসার পর সেই ভালোবাসাও বিভক্ত হয়ে গেল। কেউ আগের মতোই সমর্থন করলেন, কেউ সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিলেন। শুধু সাকিব নয়, বিভিন্ন সময় ক্রীড়াবিদ, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিংবা জনপ্রিয় মুখদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। যতক্ষণ তারা নিজেদের কাজের মধ্যে সীমাবদ্ধ ছিলেন, ততক্ষণ তারা ছিলেন সবাই। কিন্তু রাজনৈতিক অবস্থান নেওয়ার পর তারা হয়ে গেলেন কোনো এক পক্ষের মানুষ। আর এখানেই হয়তো সবচেয়ে বড় মূল্যটা দিতে হয়। কারণ রাজনীতি পরিবর্তনশীল, ক্ষমতা আসে, ক্ষমতা যায়। কিন্তু একজন শিল্পী, একজন ক্রীড়াবিদ কিংবা একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সবচেয়ে বড় শক্তি হওয়া উচিত মানুষের ভালোবাসা। সেই ভালোবাসা যদি বিভক্ত হয়ে যায়, তাহলে তার বহু বছরের অর্জনও বিতর্কের আড়ালে হারিয়ে যেতে পারে। বিশ্ব রাজনীতিতেও এমন উদাহরণ কম নেই। জনপ্রিয়তা, সাফল্য আর ক্ষমতার আকর্ষণ, এই তিনের সমন্বয় অনেককেই রাজনীতির পথে নিয়ে গেছে। কেউ সফল হয়েছেন, আবার অনেকেই হারিয়ে গিয়েছেন, তাদের সার্বজনীন গ্রহণযোগ্যতা হারিয়েছে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, একজন সফল মানুষ কেন এমন একটি পথে হাঁটেন যেখানে তার সবচেয়ে বড় সম্পদ, মানুষের নিঃশর্ত ভালোবাসা, ঝুঁকির মুখে পড়ে? এর উত্তর হয়তো মনোবিজ্ঞানীরা আরও ভালো দিতে পারবেন। হয়তো সর্বোচ্চ সফলতার পর মানুষ আরও বড় প্রভাব, আরও বড় ক্ষমতা, আরও বড় ভূমিকা দেখার স্বপ্ন দেখে। কিন্তু সেই সিদ্ধান্তের মূল্য অনেক সময় অনেক বড় হয়ে দাঁড়ায়। আজকের গল্পটি তাই শুধু একজন অভিনেতার নয়, শুধু একজন রাজনীতিকেরও নয়। এটা একটি বাস্তবতার গল্প, যেখানে একজন মানুষ হয়তো নিজের সিদ্ধান্ত নিজেই নেন, কিন্তু সেই সিদ্ধান্তের পরিণতিও তাকেই বহন করতে হয়। আর আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো, কোনো মানুষের পরিচয় যদি তার কাজের চেয়ে রাজনৈতিক অবস্থান দিয়ে বিচার করা শুরু হয়, তাহলে সমাজও ধীরে ধীরে বিভক্ত হয়ে যায়। হয়তো এ কারণেই আজ আমরা আগের মতো একসঙ্গে কাঁদি না, একসঙ্গে হাসি না। দিনের শেষে মতপার্থক্য থাকবে, রাজনৈতিক অবস্থানও থাকবে, কিন্তু ইতিহাস সবসময় মনে রাখে একজন মানুষের কাজ, তার অবদান এবং তার রেখে যাওয়া প্রভাব। আর শেষ পর্যন্ত বাস্তবতা একটাই, ইট ইজ হোয়াট ইট ইজ।